বলে হাত ছাড়ল বলছি ও জেঠিমা কি এই হচ্ছে হ্যাঁ আমাদের জেঠিমা মনে হচ্ছে তো না মানে বুঝতে পারছি না কি বলে ডাকবো ডাকছে না কেন তোমাকে ঠাকমা বলা যায় ঠাকুমা হ্যাঁ আচ্ছা তোমরাই বলো গো একে কি বলে ডাকবো জেঠিমা বললাম লজ্জা পাচ্ছে ঠাকমা বললে আনন্দ পাবে তবে ডেকেছো কি কারণে দেখেছি কেন জানো বলো তোমাদের কাছে কি মাছ আছে গো আমাদের কাছে টাটকা খয়রা মাছ আছে আ টাটকা টাটকা খয়রা এই জন্য বলে ব্যবসায়িকরা মিথ্যা কথা বলে তাই না বলছে টাটকা খয়রা ও বাবা খয়রা তো জল থেকে তুললেই প্রাণ ত্যাগ করে টাটকা কেমন হলো বাবা একটু দেখো না দেখবো না, দেখি 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 হাত দিয়ে দেখা যাবে না হাত দিয়ে চোখে দেখো তাহলে তোমাদের এই মাছ নেব দাম কত মাছের দাম হ্যাঁ কত করে বিক্রি করছো কত দাম বলো এই তুই বল আমাদের স্বামীরা কত বলেছিল ভুলে গেছে যে ভুলে গেছো নতুন ব্যবসায়িক তো ভুলে গেছি হ্যাঁ। মাছ ধারেও নেই না বাকিতেও দিই না চেতে করে আসলে তাও ফিরাই না বলছে মাছ ধারেও দিই না বাকিতেও দিই না পয়সাও দিই না এ আবার কেমন গ্রাহক আবার যেতে করে আসলে তাও ফিরাই না গো মানে কেউ যদি শেষে দিতে আসে তবেই নাও তাই না তা না হলে নেবে না না তাহলে তোমাদের মনের মতো যদি মানুষ হয় এমনিতেই সব দিতে হবে এমনিতেই সবে দিয়ে দে আরে এদের ভাত কাপড় কেউ পুষবে গো তাই কেন মৎস্য বিক্রয় করতে পাঠিয়েছে বলছে যদি মনের মতো মানুষ পাই তাহলে এমনিতেই মাছ দিয়ে যাই এই লোকটা ফালতু তো হায়রে ধারে দেব আগো মাছের পয়সা দেব না ও মা। হিয়াগিবার নামের ধ্বনি জয়ের ধ্বনি ধরি ধরি এবার ঘোষ মারা হইতে তারা পথে বেলা দিল ও মা। ও মাছ নিবে গো মাছ নিবা মাছ ও মা ওর মা মাছ নেবে মা তোর গুসায় আরে দিদি কি কোথায় এসে মাছ মাছ করছো এই যে তিলক দেখছি কপালে কি পারে এটা আরে এটা ঘোষ পাড়া গো ও গোপাল ভোজে দুধ খায় ঘি খায়। বৈষ্ণব পাড়া ওই বেনে পাড়ায় যাও হ্যাঁ ওরা কিনতে পারবে মাছ নিবে গো ওই তো ওই দেখে আছি মাছ নেবে বলে হাত ও দিদি সারাদিন ঘুরে ঘুরে একটা তো মৎস্য বিক্রি হলো আমি তাদেরকে আমি একটিবার ডেকে দেখি কে গো কি আজ মাছ মাছ বলে হাত ছেড়ে চলে যাও এসে এদিকে এটা আমাদের বেনে পাড়া রাজমাতা তবে তো নাই বনা এ কি মা আজ তোমরা দুজনে মা তবে আমাদের ছেলেরা কোথায় গেছে তোমার ছেলেরা গৃহেই রয়েছে মা তবে তোমরা আমরা মৎস্য বিক্রি করতে এসেছি কোথাও গিয়েছিলে তোমরা না তো আজ কি দেখে জিজ্ঞাসা করলাম এমন কি দেখেছি তুমি তোমরা এমন করে সেজেছ মনে বলছে কোথাও থেকে তুমি ঘুরে আসছো তবে শোনো বলো বলো তবে এত সাজগুজ কেন তোমাদের তোমাদের তো কিছু ছিল না সত্যই বলেছ মা
আমাদের গৃহে কিচ্ছু ছিল না, তবে কি হয়েছে জানো? আজ তোমার দুই ছেলে সরোবরে গিয়েছিল মাছ ধরতে। হ্যাঁ, মাছ ধরতে কেমন কি পেয়েছে জানো? কি? একটা কথা হইতে একটা ঘটেনি সে। আজ আমাদের বলে দুজনকে ডেকে মালিনী সুমালিনী বলি, বলে এই ঘরে যদি পুজো করো তোমাদের কিচ্ছু অভাব রবে না। এ কি বলছো? হ্যাঁ, তবে এই ঘট পূজা করলে শুধু অভাব দূরে যায়? না না রে মা, আর কি হয় জানো? আর কি হয়? এই সংসারে সুখে ফিরে আসি, শান্তি ফিরে আসি, এমনকি সন্তান স্বামীদের মঙ্গল হয়। ওরে মা, হ্যাঁ, আজ আমার চাই না টাকা পয়সা, চাই না গাড়ি বাড়ি, আজ যদি এই ঘট পূজা করি আর স্বামী সন্তানের মঙ্গল হয়, তবে আমি কি বলি জানো? কি? একটিবার আমায় ওই মামনসার ঘট দিবি। মামনসার ঘট এনে আমার নিজ মন্দিরে আজ আমি নিজে পূজা করতে চাই। আগো, এই ঘর তোমাদের ছেলেরা জানে তোমাকে দিতে পারবে কিনা আমরা তো জানি না মা, আমরা শুধু মৎস্য বিক্রয় করতে এসেছি। তাই হ্যাঁ, বেশ, আমি যাব, যাবে? আমি যাব তোমাদের এই মন্দিরে। আজ কি? আজ আমাদের ছেলেকে জিজ্ঞাসা করবো। যাবে? চলো। চলো তো। এবার শেখানো এতে তারা গো অথে মেলা দিল কত দূর হইতে তারা গো আর কত দূর গেল মাছ নিবিল করার কি কষ্টরা বলো। এখানে তুমি অপেক্ষা করো, তোমার ছেলেদের ডেকে দিচ্ছি। ও গো জেলে, স্বামী গো, আজ চম্পকনগর হইতে আমাদের রাজমাতা এসেছে আমাদের ভুবনে। রাজমাতা কিন্তু কেন কেন? এসেছে জানো? কেন গো? আমাদের এই রূপ দেখি আমাদের জিজ্ঞেস করেছিল, বলেছিল আমরা ঘট পুজো করি, আমাদের এই অবস্থা হয়েছে। আচ্ছা বেশ, তোমরা মন্দিরে প্রবেশ করবে, রানীমার সঙ্গে কথা বলে বেশ, ওগো রানীমা, ওরে বাবা, তব চরণে প্রণাম রানীমা। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। তবে বলতে পারো রানীমা, আমাদের এই মন্দিরে কেন আগমন হয়েছে তোমার? আজ আমি বৌমাদের মুখে শুনলাম তোমরা নাকি নতুন দেবীর ঘট পেয়েছো। রানীমা, সত্য কথা গো, মৎস্য ধরতে গিয়ে একটি নতুন দেবীর ঘট পেয়েছি। সেই ঘটে পূজা করে আজ আমাদের এহানই অবস্থা জানো। আমাদের সংসারে কোনো অশান্তি নেই, অভাব নেই, খুব সুখে রয়েছি আমরা রানীমা। তবে জানো, বলো। আজ আমার বাড়ি গাড়ি চাই না, তবে আমি শুনলাম না এই ঘট পূজা করলে স্বামী সন্তানের মঙ্গল হয়। রানীমা, তুমি তো জানো তোমাদের রাজা মশাই আজ দেশ বিদেশে বাণিজ্যিক কারণে ঘুরে বেড়ায়, ঘরে শুয়ে আমার মন থেকে আজ এই মায়ের পূজা করে যদি আমার স্বামী রক্ষা হয়, আমার সন্তানদের নিয়ে আমি সুখে থাকতে পারি, সেই কারণে এসেছি। আমার একটি ঘর দেবে না? রানীমা, তোমার বৌমাদের কথা শুনে এসেছো তুমি, অতি সুন্দরী কথা। কিন্তু এই ঘটে পূজা করলে সংসারে উন্নতি হয়, মনে শান্তি থাকে। আরেকটি কথা কি জানো? এই ঘটের যদি কখনো কোনো ভাবে অমর্যাদা করা হয়, তাহলে তো তার বংশে বাতি দিতে কেউ থাকবে না গো। না, আমার কাছে কোনো অমর্যাদা হবে না। এই কথাটা তোমায় তাকে বলেছি। আমি আমার হৃদয় মাঝে রাখবো।
সত্য বলছো তো? হ্যাঁ গো, হ্যাঁ। তবে বেশ মা, যে দেবী আমাদের ঘরে দিয়েছে সেই দেবীও আমাদের বলেছে একটি ঘরে তোমাকে দিয়ে যেন তোমার হাত থেকে পূজা পায়। আমার হ্যাঁ তাই তো আজ যত্ন সহকারে ঘরে দেব তোমার মস্তকে তুলে আপন মন্দিরে নিয়ে গিয়ে যত্ন সহকারে করিবে পূজা, পূজার অন্তে ফল পাবে। তোমরা জয় দাও গো, আর বাদরে বাহু তুলে জয় দাও গো। মানুষের ঘটে লয়ে পথে বেলা দিল গো। মনসার ঘাটে লয়ে পথে মেলা দিল গো এবারে বাদরে ভোরে সবাই মিলে জয় দাও গো। ঘরে সবাই মিলে জয় গাও গো জয় দাও গো। এই তো মায়ের গোটা নিয়ে নিচ্ছে। তবে সত্যই জানাই আমার মন্দিরে